ওম সূর্যায় নমঃ। ইউটিউবের সমস্ত শ্রোতাদের জানাই বিনম্র নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে জন্মদিন, যাকে আমরা সংস্কৃতে আয়ু বর্ধাপনও বলে থাকি। এই জন্মদিন পালন আমরা মূলত বাংলা অথবা ইংরেজি তারিখ দেখে করে থাকি। প্রত্যেকের বাড়িতেই বাংলা অথবা ইংরেজি তারিখ দেখেই জন্মদিন পালন হয় এবং এটা আমরা খুব আনন্দের সহকারেও করি। কেক মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করে থাকি। কিন্তু আমাদের সনাতন সংস্কৃতি বলছে জন্মদিন এই যে পাশ্চাত্য মতে আমরা পালন করছি তাতে আমাদের উন্নতি নয় অবনতি হচ্ছে। আপনি ভাবছেন আমি কি সব বলছি। কোনো কারণে যদি আপনি আপনার জন্মদিন ভুলে যান তাহলে দেখবেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আপনাকে নোটিফিকেশন দিয়ে দেয় যে আপনার আজকে বার্থডে। তো তারিখ দেখেই তো সব জায়গায় জন্মদিন হয়। তো আমি কি বলছি দেখুন, আমাদের শাস্ত্র অর্থাৎ সনাতন সংস্কৃতি বলছে জন্মদিন তিথি দেখেই পালন করা উচিত। এর প্রমাণ শাস্ত্রে আছে। প্রথমে প্রমাণটা বলি, তারপরে ব্যাখ্যাটা বলছি, ধৈর্য সহকারে শুনবেন। শাস্ত্রে খুব সুন্দর একটি প্রমাণ আছে। শাস্ত্রে বলছে জন্মে মরণে গ্রাহ তিথির তাত কালিকমতা। এ কথার অর্থ কি? যে জন্ম এবং মরণ এই দুটো সর্বদা তিথি দেখে পালন করা উচিত। জন্মের কথা পরে বলছি, প্রথমে মৃত্যুর কথা বলি। আপনার বাড়িতে কেউ মারা গেলে যখন শ্রাদ্ধ হয় তখন দেখবেন তো শ্রাদ্ধটা তিথিতে সপিণ্ডন পড়ে এবং এটা বাস্তব ক্ষেত্রে হয়েও থাকে, তেমনি জন্মেরও হয়। এই দুটাকে যদি আমি আলাদাভাবে রাখি, তার বাদেও কিছু কিছু আমি বলছি। ভেবে দেখুন, যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব পালন করি, কিসে পালন করি? জন্মাষ্টমী, ভগবান রামের রামনবমী। তেমনি প্রত্যেকের বাড়িতে মানে কেউ না কেউ কিছু না কিছু ধর্মে দীক্ষিত। কেউ শ্রীরামকৃষ্ণের ধর্মে, কেউ শ্রী অনুকূল চন্দ্রের ধর্মে, কেউ নিগমানন্দ, কেউ স্বরূপানন্দ, এইভাবে বিভিন্ন ধর্মে কেউ না কেউ দীক্ষিত। আপনি ভেবে দেখবেন, আপনি যে ধর্মে দীক্ষিত, আপনার যে দীক্ষা গুরু, ওনার যে জন্ম তিথি সেটা তিথি দেখেই পালন হয়। সুতরাং কেন আপনি আপনার সন্তানের জন্মদিন তারিখ দেখে পালন করবেন? তারিখ দেখে জন্মদিন পালন করলে সেই জন্মদিনের কোনো লাভ আপনি পাবেন না। আপনার উন্নতি নয় অবনতি হবে এবং এটা ধ্রুব সত্য। সুতরাং আমাদের জন্মদিন তিথিতে পালন করতে হবে। শাস্ত্র প্রমাণের সঙ্গে আপনাদের কাছে তুলে ধরলাম কেন তিথিতে পালন করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে তিথিতে আমরা কিভাবে পালন করব। তা নিয়ে আমাদের আদিত্য পুরাণে 5টি খুব সুন্দর সূত্র আছে। সেই সূত্র নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসব। তো এই ভিডিওতে আমি আপনাদের কাছে পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করলাম যে জন্মদিনটা তিথিতে পালন করা উচিত এবং আজ থেকেই আপনি তিথিতে পালন করুন। যদি আপনি বুঝতে না পারেন যে কি করে বুঝবো আমার সন্তানের কোন তিথিতে জন্ম বা কি ব্যাপার, তাহলে আপনি কোনো জ্যোতিষকে দিয়ে বা আপনাদের যে পুরোহিত মশাই বা ব্রাহ্মণ ঠাকুরকে দিয়ে যে বছরে যে তারিখে আপনার সন্তানের জন্ম হয়েছিল সেই বছরের তারিখের বা সেই দিনের পঞ্জিকা দেখুন। পঞ্জিকা দেখলেই বুঝতে পারবেন। ধরুন তৃতীয়া তিথিতে জন্ম হয়েছিল, ধরুন এবারে সেই তৃতীয়া তিথিতে, ধরুন বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে জন্ম হয়েছে, সেই তৃতীয়া তিথিতে আগে বা পরে যদি কিছু অকেশন থাকে সেই অকেশনটাকে মাথায় রাখবেন, অর্থাৎ কিছু যদি পর্ব থাকে সেই পর্বটাকে মাথায় রাখবেন। ওরা নতুন বছরে আপনার যে বছর করবেন সেই জন্মদিন, ধরুন 1431 সাল চলছে, এটা 1431 সালে করবেন। 1431 সালে পঞ্জিকা বের করলেন, সেই তিথিটা আগে কোথায় আছে খুঁজে নিবেন, অর্থাৎ সেই পর্বটা কোথায় আছে খুঁজে নিলেন, যে সেখান থেকে দেখলেন যে সামনে না পরে আপনি জানেন, সেইভাবেও জন্মদিন দেখা যাবে। কিছু না হলে আপনি কোনো জ্যোতিষ অথবা ব্রাহ্মণকে দিয়ে নির্ধারণ করে জন্মতিথিটা পালন করুন। এবার এই জন্মতিথির পালনের যে সূত্র আছে 5টা, সেটা আমি আমার পরবর্তী ভিডিওতে আনবো। তো এই যে তথ্যটা আমি দিলাম, অবশ্যই ভিডিওটি গিয়ে সবার কাছে শেয়ার করবেন। বিশেষ করে আপনার পরিবারের যত বন্ধু বান্ধব আছে সবার কাছে শেয়ার করবেন। ভুলেও যেন কেউ জন্মদিন তারিখে না পালন করে, এই চেষ্টাটুকু করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওটি দেখতে পারেন এবং পরবর্তী ভিডিওতে আপনার সন্তানের জন্মদিন পালনের যে 5টি সূত্র শাস্ত্রসম্মত সেটা জানতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। ভালো থাকবেন। নমস্কার।